আমার বাবার গাছ লাগিয়েছে, গাঁদা, ওখানে পিটুনিয়া, চন্দ্রমল্লিকাগুলির উপরে ছাই দিয়েছে। ছাই দিলে গাছে পোকা হয় না, এর জন্য এখানে গাঁদা। এখানে অনেক ফল টলের গাছ আছে। এখানে একটা আছে পেনসি ফুল, ওটা বেলি ফুলের গাছ, গরমকালে খুব ফোটে। এটা হলুদ গাছ, ধুতরা ফুল, ওখানে পেঁয়াজকলি, রসুন, ধনেপাতা। হ্যাঁ আসি। তোমার ট্রেনটা মিস হয়ে গেছে, তাই যেতে পারিনি। তো আজকে বেরোবো, আজকে তো বেরোতেই হবে যে করে হোক। তো এখন সময় হচ্ছে ওই 9:30 মতো বাজে। সকালবেলায় আজকে কি খাবো, দাও তোমার থালাটা দাও। রুটি খাওয়া হবে, তো সেটারই তরকারি করা হচ্ছে আজকে একটু অন্যভাবে। বাঁধাকপি ভাজা ভাজা করছি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো চলো। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে দিলাম, করে নিয়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম বাঁধাকপিটা। অনেকটা বেশি দেখাচ্ছে কিন্তু মজে যাবে, এটা নুন দিলে তো আরোই কমে যাবে। তো ব্রেকফাস্ট বানাতে বানাতে পুবালি চলে আসে, আর আমি আর মা একটা দরকারে বেরিয়ে আসি। তারপর আমি আর মা সেখান থেকে বাজারে চলে যাই। তো বাজার থেকে যে একবারে মাছ নিয়ে বাড়ি যাব। তো আজকে না পাঙাশ মাছ নিলাম, অনেক বছর পাঙাশ মাছ খাই না, তো আজকে পাঙাশ মাছটা নিলাম। আর রোববারে বাজার প্রচণ্ড ভিড়, তো ওই গোটা মাছটা দেখলে সেটা পুরোটাই নিয়েছি। একটা 2 কেজি ওজনের পাঙাশ নেওয়া হয়েছিল। আর আজকে বাজারে প্রচুর মাছ, ছোট বড় মিলিয়ে প্রচুর। তো যাই হোক, এখান থেকে মাছ নিলাম, পাঙাশ মাছ। আর আমার মা না ল্যাটা মাছ খেতে ভীষণ পছন্দ করে, আমার খুব একটা পছন্দ না, কিন্তু মা ভালোবাসে বলে এখান থেকে একটু ল্যাটা মাছ নেওয়া হলো। তারপর আমি আর মা মিলে কিছু সবজি বাজার করি। তারপর মা না বাড়ি চলে যায় টোটো করে, আর আমি চলে আসি একটু কাপড়ের দোকানে। এখান থেকে আমার শাশুড়ি মায়ের জন্য একটা নাইটি, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা ওই উলিকোটের গেঞ্জিগুলো নিলাম, কারণ সামনে ওদের বিবাহবার্ষিকী, তাই গিফট দেবো, নিয়ে গেলাম একবারে। আর আজকে যেহেতু রোববার আমাদের বাড়ির সামনে হাট বসে, মানে বাড়ির একটু কাছে পিঠে। তো এখানে দেখো কত ফুল গাছ, কী যে ভালো লাগে আমার। ফুল ফুল আসলে সবারই ভালো লাগে। তো এই যে এখানে মানে মাত্র গাছগুলো সেট করছিল, আর এত সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর এখানে গাছগুলো। আর এই যে এখানে হচ্ছে তোমার কাঠের জিনিসপত্র বিক্রি হয়। ওদিকে আরও হাট আছে। তো যাই হোক, চলো এখন বাড়ির দিকে যাব, তাড়াহুড়ো আছে, আজকে প্যাকিং করতে হবে সব কিছু। তো এটা হচ্ছে একেবারে দুপুরের ভিডিও, এসে আর কোনো ভিডিও করা হয়নি। খেতে বসে গেছিলাম, হয়েছিল মাছের তেল দিয়ে একটা তরকারি, আর ছিম বাটা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে হয়েছিল মাছ। আর এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও, দেখে তো বুঝতেই পারছো স্টেশনে চলে এসেছি। আসলে আজকে শেষ দিন ছিল, তো বাড়ির সবার সাথে অনেকটাই সময় কাটালাম, আর আসছি তো অনেক দিন হলো। তো খুব যাওয়ার সময় একটু মনটা খারাপ হচ্ছিল আর কি। তো শেষবারের মতো এই যে নিউ আলিপুরদুয়ার, আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। একটা মাল ট্রেন এসে দাঁড়িয়েছিল, তো আমাদের ট্রেন ছেড়ে দেবে, পদা দিকে আছি আমি। খারাপ লাগছে, কিছু করার নেই, আবার যাওয়া আসা তো চলতেই থাকবে, আর কি করা যাবে, তাই না? দেখতেই পেলে ট্রেন আমাদের ছেড়ে দিল একদম অন টাইম। পদাতিক কখনোই লেট করে না। তারপর আমরা খেয়ে নিলাম ছোলা মাখা, তারপর সেদ্ধ ডিম, তারপর কফি। মানে ট্রেনে কিছু না কিছু আমাদের মুখ চলতেই থাকে। আমরা মা ছেলে দুজনে খেতে ভীষণ ভালোবাসি। আর এখানে পড়ে এক বসে দুষ্টামি করছিল, সেটারই ভিডিও করছিলাম, তো পরে বুঝতে পেরে গেছে। তারপর না আমার একটু লিকার চা মানে লেবু চাটা খেতে খুব ভালো লাগে ট্রেনে, তারপর লেবু চা পেয়ে লেবু চাটা নিলাম। আর এই হচ্ছে এখন আমাদের গাড়ি এনজিপিতে ঢুকছে। এনজিপি থেকে ট্রেনটা যখন ছেড়ে দেয় তারপর আমরা ডিনারটা করে নিই। আজকে মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে এনেছিলাম আমি। তারপর খেয়ে দিয়ে আর কি দুজন মিলে ঘুম দিলাম। পরদিন সকালবেলা উঠলাম, ওঠার পরেই দেখলাম শিয়ালদা ঢুকছে গাড়ি। ব্যাগপত্র সুন্দর করে প্যাকিং করে রেডি হচ্ছিলাম নামবো বলে। তারপর ওই শিয়ালদায় নামলাম, নেমে গিয়ে ক্যাব বুক করে বাড়ি। আবার রোজকার জীবনযাত্রা শুরু। অনেক দিন কাটালাম ছুটি।
তো আমাকে দেখতে এত বাজে লাগছিল, আমার ছেলে বলছে তোমাকে দেখতে এমন লাগছে কেন, যেমন সারা রাত জেগে আছি যে সেজন্য, সেরকম করে তো আর ঘুমোতে পারি না তোর মতো। তো দেখো আমাদেরকে না মনে হয় পাইপ লাইনে কাজ হয়েছে, যার জন্য এরকম রাস্তাগুলো খোঁড়া খোঁড়া। তো যাই হোক, বাড়িতে পৌঁছে গেছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওগুলো অনেক লেট হয়ে যাচ্ছে, আসলে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে এডিট করার জন্য সময়ের অভাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।